গ্রীষ্মকালীন সময়ে বর্ষার মতো টানা বৃষ্টি হতে থাকলে বিশেষ করে ছাদ বাগানি যে সকল বাগানপ্রেমী মানুষ ছাদে টবের মধ্যে গাছ করে থাকেন তাদের যে চারটি বিষয়ে সতর্ক না থাকলে বিপদ ঘটার সম্ভাবনা প্রবল মাত্রায় থেকে যায়। তাদের জন্যই আজকের ছোট্ট একটি ভিডিও, তাই বলবো মন দিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বলি, গ্রীষ্মকালে মাটির ময়শ্চারাইজার সঠিকভাবে ধরে রাখবার জন্য আমাদেরকে মালচিং করে রাখতে হয়। সে খড় বা বিচুলি হোক বা পাতা, শুকনো পাতা দিয়ে হোক কিংবা কাঠের টুকরো দিয়ে হোক, সে যেটাই হোক না কেন, আমরা অনেক সময় মালচিং করবার জন্য টবের মাটির উপরে এগুলি ব্যবহার করে থাকি। এখন এই মুহূর্তে যেহেতু গ্রীষ্মকালীন সময়ে টানা বৃষ্টি চলছে, তাই এই রকম যদি আবহাওয়া কখনো নজরে পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মালচিং অবশ্যই সরিয়ে দিতে হবে। না সরিয়ে দিলে গাছের মূল কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল মাত্রায় ভয় থাকবে। আর মূল যদি ড্যামেজ হয় বা ফাঙ্গাসের অ্যাটাক করে ফেলে তাহলে কিন্তু গাছে আসা ফুল বা ফল অকালেই কিন্তু ঝরে পড়তে পারে, এমনকি গাছটি শেষ পর্যন্ত মারাও যেতে পারে। তাই মালচিং কিন্তু খেয়াল করে এই টানা বৃষ্টিতে সরিয়ে দিতে হবে, বিষয়টি খেয়াল রাখবেন। নাম্বার 2, সর্ষের খোল ভেজানো জল এই টানা বৃষ্টির মধ্যে একদম ব্যবহার করা চলবে না, কারণ বৃষ্টির জলে এমনিতেই নাইট্রোজেনের মাত্রা যথেষ্ট পরিমাণ থাকে, যা গাছ প্রাকৃতিকভাবে পেয়ে থাকে। এই বৃষ্টির সময়ে যদি আমরা আবার বাড়তিভাবে সর্ষের খোল ভেজানো জল মাটিতে ব্যবহার করি তাহলে এই সর্ষের খোল ভেজানো জলের দ্বারা ফাঙ্গাস আক্রমণ হওয়ার সম্ভাবনা গাছের মূলের ক্ষেত্রে অনেক মাত্রায় বেশি দেখা দেয়। আর যদি একবার এই টানা বৃষ্টির মধ্যে মূলের মধ্যে ফাঙ্গাস আক্রমণ করে বসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই গাছ পরবর্তী সময়ে মারা যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি থাকবে। তাই অবশ্যই খেয়াল রাখবেন, টানা বৃষ্টির মধ্যে সর্ষের খোল ভেজানো জল একদম ব্যবহার করা চলবে না। যাই হোক, নাম্বার 3 যেটি আপনাদের বলবো, টবের মাটিতে যদি দেখা যায় যে বৃষ্টির 1 ঘন্টা পরে গিয়েও জল নামছে না, এই রকমভাবে টবের মধ্যে জল দাঁড়িয়ে আছে, তাহলে বুঝতে হবে যে ড্রেনেজ সিস্টেমে সমস্যা হচ্ছে, অর্থাৎ গাছের মূল হয়তো এতটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে যার কারণে টবের নিচে যে ছিদ্রটি রয়েছে সেই ছিদ্রের মুখ জাম করে ফেলেছে, যার কারণে জল নিষ্কাশন ব্যবস্থা সঠিক মাত্রায় হতে পারছে না। সেই মুহূর্তে আপনারা এই জল জমে থাকা নজরে পড়লেই টবটিকে কাত করে সমস্ত জল ফেলে দেবেন। এর পাশাপাশি যদি দেখা যায় যে না বেশ কিছু টবে জল কাত করে ফেলে দেওয়ার পরে আবার বৃষ্টি হয়েছে, সেখানে জল আবার জমে থাকছে, তখন আপনারা সেই টবের ক্ষেত্রে অবশ্যই একটি শক্তপোক্ত লাঠি দিয়ে একদম টবের নিচ পর্যন্ত বেশ 3 থেকে 4টি ছিদ্র করে ড্রেনেজ সিস্টেম নতুনভাবে তৈরি করে দিতে হবে। তাহলে কিন্তু গাছের টবে জল জমবে না। আর জল যদি দীর্ঘ সময় না জমে থাকে তাহলে কিন্তু গাছের মূল নষ্ট হওয়ার কোনো প্রকার ভয় থাকবে না, বিষয়টি খেয়াল রাখবেন, তাহলে কিন্তু গাছ সুরক্ষিত থাকবে। নাম্বার 4 যেটি বলবো সেটি হচ্ছে এই টানা বৃষ্টির মধ্যে বিশেষ করে গ্রীষ্মকালীন সময়ে ফাঙ্গাসের আক্রমণ গাছের কাণ্ড থেকে শুরু করে পাতা এবং মূল বিভিন্ন জায়গাতেই হওয়ার সম্ভাবনা দেখা দেয়। তার জন্য আমরা কিন্তু কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যে কোনো একটি আমরা 1 লিটার জলের মধ্যে 2 গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে বৃষ্টি থেমে যাওয়ার পরে সমস্ত গাছগুলিতেই স্প্রে করে রাখব। বিশেষ করে যে সমস্ত গাছগুলিতে ফাঙ্গাসের আক্রমণ বেশি হওয়ার ভয় থাকে বা যে সমস্ত গাছগুলি টানা বৃষ্টির জল একদম নিতে পারে না বা সহ্য করতে পারে না, সেই সমস্ত গাছের ক্ষেত্রে আগে স্প্রে করব। এইভাবে যদি আমরা স্প্রে করে গাছগুলিকে রাখতে পারি তাহলে দেখা যাবে যে এই সমস্ত গাছে ফাঙ্গাসের আক্রমণের কারণে গাছ নষ্ট হবে না বা মারা যাওয়ার কোনো প্রকার ভয় থাকবে না। জাস্ট এই 4টি বিষয়ে একটু সতর্কভাবে আপনারা থাকুন এবং সেইভাবে বুঝে এই বিষয়গুলিকে লক্ষ্য রাখুন, তাহলে আপনার ছাদ বাগানের গাছগুলি সুরক্ষিত থাকবে। আর এই রকম টিপস প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে বিষয়টি দেখার সুযোগ করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।